সাকিব ভাইয়ের একটা ভালো দিক, একটা খারাপ দিক। যদি আপনাকে প্রশ্ন করি একটা ভালো দিক, একটা খারাপ দিক। এটা অনেক হচ্ছে আপনি আমাকে কঠিন একটা প্রশ্ন করেছেন। কারণ আমি তার খারাপ দিকটা আমি জানি না। ভালো আপনার দিকটা দর্শক হিসাবে বলেন। আচ্ছা দর্শক হিসাবে কি বলবো? সাকিব ভাই, আপনি যে ইন্ডিয়ান নায়িকাদেরকে নিয়ে কাজ করছেন, সেই ইন্ডিয়ান নায়িকাদেরকে নিয়ে কাজ করার পাশাপাশি আমাদের বাংলাদেশি নায়িকাদেরকে নিয়েও একটু কাজ করেন। বাংলাদেশি নায়িকাদেরকে একটু হিট করার ট্রাই করেন। কারণ আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন তারাই আপনার সাথে হিট হয়ে যাবে এবং তারাই হচ্ছে ভালো কাজ করার আরও সুযোগ পাবে। সো নতুনদেরকেও একটু সুযোগটা দিয়ে দেন। এটা হচ্ছে আপনার কাছে রিকোয়েস্ট এবং দর্শকদের কে বলবো যে ওইভাবে আপনারা হচ্ছে বাকি আমাদের যারা আছে নায়ক তাদেরকে সাপোর্ট দিয়েন। এই তো। এই যে আপনি বলছেন যে অভিযোগ দিচ্ছেন যে শাকিব খান বাইরের ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে কিন্তু বর্তমানে সে তো যেমন সাবিনা নূরকে নিচ্ছে। হ্যাঁ, সাবিনা নূর। সাকিবের সাথে কাজ করছে। অলওয়েজ কিন্তু ইন্ডিয়ান নায়িকা তো হ্যাঁ, যে এই ২ যে টা না, না এত বছর পরে আমার প্রশ্নটা হ্যাঁ, আপনার ইন্ডিয়া থেকে তো যে ৫ জন নিচ্ছে তাহলে বাংলাদেশ থেকেও সেম মতো আর্টিস্ট থাকছে। কেন এই অভিযোগটা শাকিব খানের উপরে উঠছে? সেই জিনিসটা যদি আপনার কাছে প্রশ্ন করি। আপনি সেম নবাব দেখেন, নবাব এলএলবি দেখেন, প্রত্যেকটা সিনেমা দেখেন, প্রত্যেকটা সিনেমায় শাকিব ভাইয়ের বাইরে বাংলাদেশি আর্টিস্ট অর্ধেক আছে, ইন্ডিয়ার আর্টিস্ট অর্ধেক আছে। কেন শাকিব খানের উপরে এত বড় অভিযোগ মানুষ দিচ্ছে? আপনার কাছে আমার প্রশ্ন। আমি আসলে নিজেও বলতে পারি না কেন অভিযোগটা দিচ্ছে। এখানে কি সাকিব ভাইয়ের আসলে দোষ আছে নাকি প্রোডিউসার, ডিরেক্টরদের দোষ আছে সেটা বলতে পারি না। সাকিব সাকিব ভাইয়ের উপরে প্রডিউসার, ডাইরেক্টররা ইনভেস্ট করছে, আমাদের উপরে ইনভেস্ট করছে না। আমরা সাকিব ভাই যদি একটু চান্স দিত তাহলে অবশ্যই আমরা বড় উঠতে পারতাম, কিন্তু সাকিব ভাই চান্স দিচ্ছে না। কেন দিচ্ছে না? প্রডিউসার পরিচালকরা ওনাদের উপরে ইনভেস্ট করছে শাকিব খানের উপর, অন্যদের উপরে কেন করছে না? উনি টাকা উঠাইতে পারছে না। সেই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? এই বিষয়টা নিয়ে আমি এটাই বলবো যে ডিয়ার প্রোডিউসার অ্যান্ড ডিয়ার ডিরেক্টর সাহেব যারা আপনারা আছেন, আপনারা একটা সাকিব খানকে নিয়ে কেন পড়ে আছেন? আপনারা আরও সাকিব খান তৈরি করেন, আরও সাকিব খানকে সুযোগ দেন। আপনারা ইন্ডিয়া ফলো করেন, আপনারা তো ইন্ডিয়ার সব দেখছেন, ইন্ডিয়াকে কপি করছেন, ইন্ডিয়ার অনেক হচ্ছে সব কিছু আপনারা অ্যাডজাস্ট থাকার চেষ্টা করতেছেন। তাহলে এই জিনিসটা কেন নয়? আপনি ইন্ডিয়াতে দেখেন, আপনারা প্রত্যেক বছর ওরা নতুন আর্টিস্ট হচ্ছে, ওরা লঞ্চ করছে, নতুনত্বের সুযোগ দিচ্ছে, নতুন নায়ক আসতেছে, নতুন নায়িকা আসতেছে। ওরা তো ৪-৫ জনের মধ্যে নাই, ওরা তো ঘুরে ফিরে ওই শাহরুখ খান, সালমান খানের মধ্যে নাই। ওরা সবাইকে ব্রিফিং দেওয়ার চেষ্টা করতেছে। আর আমরা কেন মেন্টালিটিভাবে মানে পিছিয়ে পড়ে থাকবো? আমরা আরও আরও সাকিব খান তৈরি করবো, আমরা আরও অপু বিশ্বাস তৈরি করবো, বুবলি তৈরি করবো। আমরা কেন হচ্ছে ওই ঘুরে ফিরে কাজ করতে গেলে এই ২-৪ জন ৫ জনের মাঝেই থাকবো? একটা সুযোগটা দিয়ে দেখেন, আমাদের দেশটাকে উন্নত করেন। আপনারা এখনও সে পিছিয়ে কেন পড়ে আছেন? আপনারা একটু নিজেদেরকে কনসিডার করেন। আপনার প্রয়োজন পড়ে আপনারা ডিরেক্টলি মাঠে নামেন না। আপনারা হচ্ছে গ্রুমিং করান। গ্রুমিং করার আপনি আরেকটা সাকিব খান তৈরি করেন, তৈরি করে আপনারা মুভ করেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমার কথা যে আপনারা এক সাকিব খান, এক বুবলি, এক অপু বিশ্বাস এগুলোর মাঝে থাকেন না। কিছু নতুনদেরকেও আপনার সুযোগ দেন, কিছু নতুনদেরকেও ভালো কাজ করার সহযোগিতা করেন। ঈদে বেশ কিছু সাকিব ভাই ভালো কাজ করছে কিন্তু ওনার পিছনে শত্রুর অভাব নাই, যে এই লাগে পিছনে ওই লাগে পিছনে। এটা কেন? এটা আপনার কাছ থেকে প্রশ্ন এটাই করি। তো আমাদের মিডিয়ার বাংলাদেশের মিডিয়ার অবস্থা যে একজন ভালো কাজ করলে, একজন ভালো লেভেলে উঠতে গেলে তার পিছনে শত্রু লেগে যায়। তাকে কিভাবে নামানো যায়? তারা এটা বোঝে না, তাদের যোগ্যতায় তারা হয়তোবা সাকিব ভাইয়ের মতো হতে পারে নাই, যার জন্য তারা সাকিব ভাইয়ের পজিশন নিতে পারে নাই। সাকিব ভাই হয়তোবা তার সেই যোগ্যতা অর্জন করেছে বলে সে এখন সাকিব খান হয়েছে, সুপারস্টার হয়েছে। সো আমি বলবো না বাকি যারা আছে তারাও অযোগ্য, এটা বলবো না। তারা সবাই সবার জায়গা থেকে বেস্ট, বাট তার থেকে বেস্টের মধ্যে বেস্ট থাকে না, হয়তোবা সে বেস্টটা উনি মানে তুলে ধরেছে সবার মাঝে, এই জন্য সবাই শুধু সাকিব খান সাকিব খান করে। ২০২৫ সালে আমরা ২০০৮ সালে যখন মান্না ভাই মৃত্যুবরণ করে আমাদেরকে ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পরে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে তারপরে কিন্তু ইন্ডাস্ট্রির সাকিব ভাই একাই কিন্তু বহন করে যাচ্ছে এখনও। উনাকে ছাড়া ইন্ডাস্ট্রি পুরো অচল। সেই জিনিসটা আসলে সত্যি। সেই জিনিসটা নিয়ে আপনি কি বলবেন? ওনাকে ছাড়া মিডিয়া ইন্ডাস্ট্রি অচল এটা আমি বলবো না। কারণ দেখেন, ওনার পরে সাকিব ভাইয়ের পরে যারাই আসছে তারা কিন্তু তাদের জায়গা থেকে হিট মুভি করেছে, দুই একটা তারাও করেছে। এই কি চাহিদাটা একটু সাকিব ভাইয়ের উপরে বেশি, যার জন্য সবাই শুধু সাকিব ভাইকে চায় বা সাকিব খানকে চায়। সো এই আর কি। বাট সবাই সবার জায়গা থেকে তো ভালো কাজ করারই ট্রাই করে, ভালো কাজ করার চেষ্টা করে। হয়তোবা তারা একটু ব্যর্থ, দর্শকের চাহিদা, দর্শকের ভালোবাসা সাকিব ভাই একটু বেশি পেয়েছে, এটাই হচ্ছে কারণ। সেদিন একটা ইন্টারভিউ দেখেছি, ইন্টারভিউতে বলছে যে ইন্টারভিউতে ঠিক সাকিব ভাইকে উদ্দেশ্য করে কথা বলছে। আমি সাকিব খান কি করছে? ইন্ডাস্ট্রিতে কিছু উনার কোনো ভূমিকা নেই। উনি কে? উনি চিনি না। এরকম কিছু কথা বলছে যে উনি কি বছরে ১টা ২টা সিনেমা দিচ্ছে? কেন? সাকিব খান কে চিনে? এরকম কথা মিডিয়াতে আসছে। কেন?
সাকিব খান কে, সাকিব খান কি থেকে আসছে এটা তো আসলে সবাই জানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে। সো আমি আমি পার্সোনালি এরকম কিছু বলবো না। যে যার যোগ্যতায় সে উপরে যায়, যে যার যোগ্যতায় সে নিচে নেমে যায়। সো তার যদি ওইরকম যোগ্যতা থাকে সে আরও উপরে যাবে, তার যদি যোগ্যতা কমে যায়, দর্শকের ভালোবাসা কমে যায়, তাহলে সে আরও নিচে নেমেও যেতে পারে। আর সেদিন একটা ইন্টারভিউ দেখেছি, ইন্টারভিউতে বলছে যে নায়িকা বলছে যে সিনেমা মুক্তি পেয়েছিল, কোন সিনেমাটা আপনার দেখা হয়েছিল যদি আপনাকে বলি? আপনি যদি আমাকে বলেন তাহলে আমি সত্যটা এটাই বলবো, আমি এখনও কোনো মুভি দেখি নাই। বরবাদ মুভিটা দেখার ইচ্ছা ছিল, বাট আমার টাইম হয়ে ওঠে নাই। একটু ফ্যামিলিগতভাবে অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য দেখা হয় নাই। খান তো প্রডিউসার না, সাকিব খান তো ডিরেক্টর না। সাকিব খান হচ্ছে একজন অ্যাক্ট্রেস, একজন আর্টিস্ট। তার কাজ অ্যাক্টিং করা, তার কাজ সিলেকশন করা না। সিলেকশন করবে যারা প্রডিউসার, যারা ডিরেক্টর, তারা সিলেকশন করবে যে কে কাজ করবে, সাকিব খানের নায়িকা কী হবে, সাকিব খানের সাথে কো আর্টিস্ট কী হবে, এটা তো তারা সিলেক্ট করবে। সো আমার মনে হয় না যে এটা এখানে সাকিব ভাইয়ার উপরে কোনো দোষ দেওয়া উচিত। এটা যেহেতু উনি যদি প্রডিউস করে কোনো মুভি করে, সেটা সেটা ওনার উপর আসবে। আর উনি যদি টাকা নিয়েই কাজ করে, তাহলে তো এখানে তো তাকে দোষারোপ করে লাভ নাই। এখানে দোষারোপ হবে যারা প্রডিউসাররা করছে। আগে যখন সাকিব ভাই কাজ করেছে সাইড হিরোইন হিসাবে কিন্তু কাজ করেছে, সাইড হিরোইন কাজ করেছে, আপনারা অবশ্যই দেখেছেন। সাইড হিরো হিসাবে উনি মান্না ভাইয়ের সাথে শুরু করে সবার সাথে কাজ করেছে, অনেক কষ্ট করেছে। এখনকার নায়করা সাথে সাইড রোল হিসাবে কাজ করতে চায় না, মেইন ক্যারেক্টারে কাজ করতে চায়, মেইন আর্টিস্ট হতে চায়। সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানেন, সাকিব ভাই নিজে সাইড হিরো হিসেবে মান্না ভাইয়ের সাথে 4টা সিনেমা করেছে। এমনকি এখনকার নায়করা করতে চায় না, মেইন ক্যারেক্টার হিসেবে যেতে চায়, আর একটা সিনেমা করলে নিজেকে মনে করে সুপারস্টার। আসলে আগের আগের যারা নতুন কাজ করেছে, আগে যারা মানুষ ছিল, তাদের মেন্টালিটি না পুরোটাই একটু গুড গুড মেন্টালিটি ছিল। এখনকার মানুষের মেন্টালিটি আসলে যুগের সাথে চেঞ্জ হয়ে গেছে, যুগের সাথে সব কিছু হয়ে গেছে, যার জন্য আসলে মানুষ এরকমই চিন্তা করে। যেমন কথার কথা যে ধরেন যে কেউ যদি, আমার কথা যে কেউ যদি মিডিয়াতে ভালোভাবে কাজ করতে চায়, তাহলে ভালোভাবেই কাজ করা উচিত। ওই যে চায় না যে আমি সাইড ক্যারেক্টার কাজ করবো, অন্যজন দেখে বলবে যে ওটা তো মানে সাইড নায়ক, সাইড নায়িকা। তো এই এই থেকে থাকে ইগো একটা ব্যাপার থাকে, সেই ইগো থেকে আসলে অনেকেই কাজ করতে চায় না। আপনাকে লাস্ট একটা প্রশ্ন নিয়ে আমি ছেড়ে দিব। লাস্ট, আচ্ছা, আপনার একটা লাস্ট একটা প্রশ্ন নিয়ে আমি ছেড়ে দিব। লাস্ট প্রশ্ন, সাকিব, আপনাকে কিন্তু বলা হয় সাকিব ভাইয়ের কাছ থেকে আপনি কি দিবেন, কি নিবেন ওনার কাছ থেকে, কি নিবেন, অভিনয় নিবেন না আপনি কি দিবেন কি নিবেন, যদি আপনাকে প্রশ্ন করা যায়? আচ্ছা, আমি সাকিব ভাইয়ের উদ্দেশ্য করে বলতে চাই, সাকিব ভাই আপনাকে আমি অনেক পছন্দ করি, অনেক রেসপেক্ট করি। আমি অনেক জুনিয়র একজন আর্টিস্ট, আমি একজন মডেল এবং অ্যাক্ট্রেস। আমি চাবো যে ভাইয়া আপনি কিছু নতুনদেরকে নিয়ে কাজ করেন। আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি যে বর্তমানে অবস্থা খুবই খারাপ, কারণ আমরা নতুন কোনো নায়ক নায়িকা আমরা ব্রিফিং দিতে পারছি না। আমরা সেই পুরনোই হাতে গুনে 4-5 জনকে নিয়ে কাজ করছি। কিন্তু কেন? একটা মিডিয়া ইন্ডাস্ট্রিতে 4-5 জন নায়ক নায়িকা হয় না তো। একটা মিডিয়া ইন্ডাস্ট্রির কাজ করতে গেলে অনেক নায়ক নায়িকা দরকার, অনেক আর্টিস্টের দরকার, অনেক শিল্পীদের দরকার। সো আপনারা একটু যদি জুনিয়রদের একটু ব্রিফিং দেন বা জুনিয়রদেরকে যদি একটু সহযোগিতা করেন, আমার মনে হয় আমাদের বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার থেকে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আপনার মুখ থেকে একটা গান অথবা একটা পিস অথবা একটা ডায়লগ শুনি, আমি একটা সাকিব ভাইয়ের একটা ডায়লগ, বরবাদে জেল্লু মাল দে, এরকম একটা ডায়লগ দিয়ে সামনে শেষ করুন। জিল্লু মাল দে, এরকম একটা বলো। আমি যদিও বরবাদ মুভি দেখি নাই, বাট সবার মুখে মুখে এই ডায়লগটা আমি শুনে আমারও ভীষণ ভালো লাগছে যে আমি মুভিটা কখন দেখবো, আমিও জিনিসটা এনজয় করব। সেটা হচ্ছে, এই চিল্লু মাল দে। একটু ঘুরে বলা যায় না, এই জিল্লু আমাকে নিয়ে যাও, এরকম কিছু বলা যায়? না না না, এই জিল্লু আমার কাছে এসো না, কিন্তু আমার কাছে মেহেদি আছে। ওকে, থ্যাংক ইউ। আপনার নামটা বলেছেন? আমার নাম, হ্যাঁ, আমার নাম আহসান ভাবনা।